এমন কোন বাপের বেটা নয়, এমন কোন মুফতি নয় আমার সামনে চ্যালেঞ্জ করতে পারে যে কোরআন শরীফে সব আয়াত মেনেছে কিন্তু বিচারের বেলা একটি আয়াতকে অস্বীকার করেছে, সব আয়াতকে মেনেছে, একটি জিহাদের আয়াতকে অস্বীকার করেছে, জিহাদের ওয়াজ করার কারণে সে রাগ করেছে, সে আর মুসলমান তাকে এমন কোন ফতোয়া কোন মুফতি দিতে পারবে না। কথা বল ঠিক কিনা? এক নম্বর আমি মুসলমান, দুই নম্বর আমি বাঙালি। আমি প্রথমে বাঙালি পরে মুসলমান নই। আমরা মুসলমান না বাঙালি? প্রথমে মুসলমান না বাঙালি? প্রথমে আমি মুসলমান, প্রথমে আমি ইমানদার, এরপরে আমি বাঙালি। ঠিক না গান? এই জন্য ইমান থাকবে আগে, সর্বপ্রথম আমার দিন, এরপরে আমার দুনিয়া। আজ কিছু দুনিয়া লোভী শুধু পা চাটারা খালি দুনিয়া দুনিয়া করছে আর ইসলামের বিরোধিতা করছে, ইমান নষ্ট করছে। সেই জন্য ইমান ছাড়া নাজাত পাওয়া যাবে। আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি যেদিন ফাঁসির রায় হয়, রংপুরে এক জায়গায় 7 জন যুবক জীবন দিয়েছিলেন, অসংখ্য যুবকরা জীবন দিয়েছেন। সেই উপজেলার নাম হলো মিঠাপুকুর। সেখানে আমি মাহফিল করতে গিয়েছি কয়েক বছর আগে। আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল আমিন সাহেব, আমি সহ মিঠাপুকুরের ময়দানে যখন দিনের মাহফিলে গেলাম, যাওয়ার পর সেখানে মাহফিলে যাওয়ার পর মহিলা প্যান্ডেল থেকে আমাদের কাছে খবর আসলো, চিঠি লেখা হলো। চিঠি লেখার পরে চিঠিতে লেখা আছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরা 7টি মা এখানের মধ্যে উপস্থিত আছি। আমরা 7টা মা এখানে আছি। আমাদের সন্তানগুলোকে দিনের জন্য, কোরআনের জন্য করে দিয়েছিলাম। আর আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাই, আমার ভাইরা, আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইর এই যে ভালোবাসা আর মহব্বত, এটা কে পয়দা করে দিয়েছিলেন বলেন? মানুষের অন্তরের ভিতরে কে পয়দা করে দেন? আদল মর্জে মুজাহিদেরা, তারা জীবনের চাইতে বেশি ভালোবাসবে কোরআনকে, ভালোবাসবে, তারা জীবন দিবে কিন্তু ঈমান ছাড়বে না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন বলবা নিশ্চয় আমার রব আল্লাহ, তখন এই দেখবা তোমাদের বিরুদ্ধে মানুষ একদল লেগে গেছে। আহারে, আপনারা জানেন আমার নবীজি কি ওই আবু জাহেল, আবু লাহাব, ওই কাফেরেরা রাসূলুল্লাহকে আলামিন বলতো। কি বলতো বলেন? সবাই বলেন কি বলতো? এমন শুধু শেষ নয়, রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আবু জাহেল, আবু লাহাব, এই লোকগুলি বলতো, আবু লাহাব বলতো, এই যে আমার ভাতিজা চলে যাচ্ছে, আমার ভাতিজা যাচ্ছে, আমার ভাতিজার মতো এত ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই, আমার ভাতিজার চরিত্র এত সুন্দর। কিন্তু যখন রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হলেন আর বললেন, চাচা আপনারা মূর্তির সামনে মাথা নত করবেন না, দেবদেবীর সামনে মাথা নত করবেন না, একমাত্র দাসত্ব হবে, গোলামি হবে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। কার? জোরে বলেন, গোলামি করতে হবে কার? এ দাওয়াতটুকু যখন দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব শত্রু হয়ে গেল, আবু জাহেল শত্রু হয়ে গেল, এই কাফের বেঈমানেরা সবাই শত্রু হয়ে গেল। রাসূলুল্লাহকে আর দেখতে পারে না। এবার নবীজিকে ওই কাফের বেঈমানেরা তারা ডেকে আহ্বান করেছে, মুহাম্মদ আসো, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার ঘর আমার ঘর, তোমার এলাকা আমার এলাকা, তুমি আমার পাড়া প্রতিবেশী। ফিতনা ফাসাদ করে, বিভিন্ন ভাবে ঝগড়া ফাসাদ করে কোনো লাভ নাই। আসো ভাতিজা, আমরা মিলেমিশে চলি একসাথে। তুমি কিছুদিন আমাদের দেব দেবীর পূজা করবা, আর আমরা কিছুদিন তোমার আল্লাহর পূজা করব, ইবাদত করব। নবীজি বললেন, ও কাফেরেরা, তোমরা যা বলছো তা মানা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পক্ষে গেলেন না, কথা বললেন না। নবীজি বললেন, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে যে কাজের জন্য সেটা আমি করতে হবে। মক্কার মানুষেরা শত্রু হয়ে গেল। এখনো দেখবেন, আপনি যখন হক কথা বলবেন, জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের কথা বলবেন, তখন আপনার শত্রু কোনো অভাব হবে না। ঠিক না কান? কিন্তু আমার ভাই, আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে, অবিচল থাকতে হবে। কে বলেছেন? আরো জোরে বলতে হবে, কে বলেছেন? আমার ভাইরা, একদিন মরণ আছে। সারা জীবন বড় বহুত গড় ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সাহাবীরা গড় ছাড়লেন, বাড়ি ছাড়লেন, হিজরত করলেন। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা, আপনারা জানেন মক্কা শরীফে থাকতে দিল না, গড় ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, একমাত্র ঈমান আনার কারণে, আল্লাহ জমিনের মধ্যে কোরআন মানার কারণে তারা গড় ছাড়লেন, বাড়ি ছাড়লেন। কিন্তু কেউ গড় বাড়ির আশা করলেন না, ঈমানের আশা করলেন। ঠিক কিনা কোন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইস্তেকামত থাকতে হবে। তোমরা যদি ইস্তেকামত থাকতে পারো, অবিচল থাকতে পারো, তোমাদের উপরে বিপদ আসার পর তোমরা যদি অবিচল থাকতে পারো,
আল্লাহ তাআলা বলছে বান্দারে দুনিয়া তুমি চিরদিন থাকতে পারবে না, তোমার মরণ আছে। কি আছে কোন? মরণ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যখন মরণ আসবে, তোমার যখন নিকট সময় নিকট হয়ে যাবে, তোমার একটু সময় আগানো যাবে না, পিছানো যাবে না, যার সময় তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক বলছে বান্দারে যারা আমার জমিনের মধ্যে দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, ইমানকে শক্ত করে রাখবে, ইমানকে পরিপূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নেবে, অবিচল থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 60 বছর 70 বছর জীবন। এমন বহুত মানুষ আছে না নাই? আছে না নাই? মুরব্বীদের মধ্যে বহুত মানুষ আছে যারা বুঝমান হওয়ার পর থেকে কোরআনের আন্দোলনের সাথে আছে, মৌত পর্যন্তই আছে। কথা কন না কেন? আছে না নাই? আমি মাঝে মাঝে সাতক্ষীরায় যাই, যশোরে গতকালকে রাতে প্রোগ্রাম করে আসছি, দেখে এসেছি মুরব্বী বাবারা তারা জীবন বড় ইসলামী আন্দোলনের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে বান্দারে সুম্মাস্তাকামু, ইস্তেকামত যদি থাকতে পারো, তোমার যদি মরণ হয়ে যায়, মরণ একদিন হবেই হবে। আহারে কাফেরদের মরণ হবে, মুনাফিকদের মরণ হবে, সবারই মরণ হবে। কথা আফসোসের ব্যাপার, বহুত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাদের জানাজার নামাজ তৈরি হয়ে যায়। জানাজার নামাজের জন্য কাফনের ভিতরে তার লাশটাকে ঢুকায়া সামনে দাঁড়ায়া তার পুত্র সন্তানেরা ভাইয়েরা বলছে, সমাজের ব্যক্তিরা, সমাজের ভাইয়েরা, আমার বাবা বহুত দিন আপনাদের সমাজে ছিল, আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আপনাদের যদি কোনো টাকা পয়সা যদি আত্মসাৎ করে থাকে আমাদেরকে বলবেন, পাওনা থাকলে আমাদেরকে বলবেন, দিয়া দিব। বলে কিনা কোন? আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে লোকরা সারা জীবন ভরা ইসলামের বিরোধিতা করলো, যারা ইসলামী আন্দোলন করার কারণে নির্যাতন করলো, এই মানুষগুলোর কাছে যদি মাপ চায়, এই লোকগুলো মাপ করবে নাকি কন? কি বলবে? যে নাফরমান আজকে দুনিয়ার থেকে তো বিদায় নিলে। আহারে তোলা চক্ষু দেখে কেউ তোর সামনে দাঁড়ানোর সাহস পেত না। আজকে তো তুই শুয়ে আসস কাপড়ের ভিতরে, কিন্তু নাকের উপরে তোর মাছি বসেছে, হেদ বলে সরানোর ক্ষমতা তোর নাই। আমার ভাইরা এই নাফরমান কবরের মধ্যে যাওয়ার পরে তার খবর আছে। আল্লাহ তাআলা বলছে যারা নেককার হবে, পরহেজগার মুত্তাকিন বান্দা যারা, তোমরা যারা আমাকে ডরাও, যারা আমার কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষের সৈনিক, 1 সেকেন্ডের জন্য ঈমান হারা হও নাই। তুমি কৃষক হও, তুমি ড্রাইভার হও, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ম্যাজিস্ট্রেট হও, ব্যারিস্টার হও, তুমি নেতা হও, তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, কিন্তু সারা জীবন ভরা তুমি কোরআনের সাথে ছিলে। আল্লাহ তাআলা বলছে এভাবে সারাটা জীবন যদি তুমি কাটাতে পারো, তোমার যখন মরণ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, তুমি যদি ইস্তেকামত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই সমস্ত মানুষের জন্য যখন মরণ হয়ে যাবে, ফেরেশতারা এসে বলবে, অভয় দিতে থাকবে, আর বলবে বান্দারে আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আজকে তোমার খবরের মধ্যে ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, কারণ জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে ডরাও নাই। ঠিক রাখো। আপনারা কারে ডরান? জোরে বলো, কাকে ডরান? ফেরেশতারা বলবে আজকে তোমার কোনো ভয় নাই। কাদেরকে বলবে? মোমেনদেরকে না কাফেরদেরকে? আরো জোরে বলেন, মোমেনদেরকে না কাফেরদেরকে? ইমানদারদেরকে না মুনাফিকদেরকে বলবে? এই জন্য আল্লাহ তাআলা অন্যতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলছেন, হারে কত আফসোসের ব্যাপার, ইমানদার হলে না, ইমানকে শুদ্ধ করলে না। ইমানকে যদি শুদ্ধ না করো, তোমার নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই। বহুত মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তার অনিচ্ছাকৃত ভাবে সে জানেও না সে কাফের হয়ে গেছে। ঠিক কিনা কোন? কিভাবে কাফের হয়? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম না, নামাজ পড়লো আবার কিভাবে কাফের হয়? আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের প্রতি যদি একটি আয়াতের উপরে সন্দেহ পোষণ করে, জোরে কোন কয়টি? আমার দিকে দেখার কয়টি আয়াত? জোরে বলার কয়টি?
একটি আয়াত না একটি হরফ, একটি হরফকে যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কথা কন না কেন? এমন কোন বাপের বেটা নয়, এমন কোন মুফতি নয় আমার সামনে চ্যালেঞ্জ করতে পারে যে কোরআন শরীফে সব আয়াত করেছে কিন্তু বিচারের বেলা একটি আয়াতকে অস্বীকার করেছে, সব আয়াতকে মেনেছে, একটি জিহাদের আয়াতকে অস্বীকার করেছে, জিহাদের ওয়াজ করার কারণে সে রাগ করেছে, সে আর মুসলমান তাকে এমন কোন ফতোয়া কোন মুফতি দিতে পারবে না। আমার ভাইরা, মুমিন বান্দা যারা, তারা মারা যাওয়ার পরে ফেরেশতারা এসে বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। কারণ হলো কি, জমিনে যতদিন ছিলে ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে ছিলে। আহারে, কোরআনের পক্ষে থাকলে পরে, ইমানদার হতে পারলে, পরিপূর্ণ ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দারে আজকে তুমি কবরের মধ্যে ঘুমিয়ে পড়ো আর জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য ইমানকে কাটি করতে হবে। আর ইমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, ইমানের আন্দোলন করেছেন, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। কিন্তু ইমানদারেরা কাউকে ভয় পায় না। কোরআনুল কারীমের ভিতরে আপনারা হযরতে আসিয়ার নাম শুনেছেন? কার নাম? আল্লাহ তাআলা সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা ফিরআউন কাফারু দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা, এইভাবে আয়াতটা। এরপরে আল্লাহ তাআলা হযরতে আসিয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা লূতের স্ত্রীর কথা বলেছেন। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফের। আমার ভাইরা, আর এই সূরার ভিতরে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার কথা আল্লাহ পাক বলেছেন। ঈমান এনেছেন হযরতে আসিয়া। ঈমান আনার পরে ফেরাউন তাকে অকথ্য নির্যাতন করলো, এমন নির্যাতন করলো, আল্লাহ পাক যখন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা তুমি মূসা ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। আজও ফেরাউনের চরিত্র মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, ফেরাউনের চরিত্র মানুষ আছে না নাই? কিন্তু ফেরাউন কি দুনিয়াতে আছে না নাই? ফেরাউন মিশরের জাদুঘরে আছে। দুনিয়ার কোন শাসকের লাশ এখন পর্যন্ত রাখা হয় নাই। একটি লাশ আছে, সেটা হলো ফেরাউন। কারণ ফেরাউন সবচাইতে বেশি ইমানদারদেরকে নির্যাতন করেছিল। ঠিক রাখান, যারা ইমানদারদেরকে নির্যাতন করে তারা কিয়ামতের ময়দানে ফেরাউনের কাতারে মধ্যে দাঁড়াতে হবে, মুসলমানদের কাতারে তাদের জায়গা হবে না। কারণ কি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটি অর্ডার করবেন, বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে ওই নাফরমানেরা, কোরআন বিদ্বেষীরা, কোরআনের আন্দোলনের কর্মীদের বিরোধী লোকেরা, আজকে তোমরা আমার মুমিন বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, আজকে একসাথে আর থাকতে পারবে না। ফেরাউনের অনুসারীরা, হামানের অনুসারীরা, আমার ভাইরা, হযরত আসিয়া এমন ইমানদার ছিলেন, ইমান গ্রহণ করেছেন। হযরতে আসিয়াকে নির্যাতন করা হলো, হযরতে আসিয়াকে মারছেন। ফেরাউনের একটা অভ্যাস ছিল, মুমিনদেরকে যখন হত্যা করা হতো তখন তার হাতের মধ্যে লম্বা লম্বা ফেরেক থাকতো। কি থাকতো বলেন? ফেরাক চেনেন আপনারা? চিটাঙ্গা ভাষায় কি বলে আমি তো বুঝি না। ফেরাক বুঝেন আপনার? নৌকার মাথায় যে মারা হয়, ওই ফেরাউনের একটা চরিত্র। ছেলেরা, ওই দুইটা বলেন, চুপ করে বসো, ওইদিকে থাকো, ডিস্টার্ব করছো কেন? ফেরাউনের একটা অভ্যাস ছিল, মানুষকে যখন হত্যা করত হাতের মধ্যে ফেরেক মারিয়া, পায়ের মধ্যে ফেরেক মেরে শোয়াতো, এরপরে হত্যা করত। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফেরাউনের ব্যাপারে বলেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ তাআলা ফেরাউনকে ফেরেগলা বলেছেন, আখ্যা দিয়েছেন, আখ্যায়িত করেছেন ফেরেগলা বলে। হযরতে আসিয়া ঈমান এনেছেন। ফেরাউন বলছি, আসিয়া তুমি কার উপরে ঈমান আনলা? ঈমান আনার কারণে তোমার কি অবস্থা হবে তুমি জানো নাকি? তোমার জীবন দিতে হবে। তুমি কার উপরে ঈমান আনলা? ঈমান ছাড়া আমি হলাম রব,
আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব, সবচাইতে বড় মালিক, সবচাইতে বড় ইলাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো দিকে, আমাদেরকে যদি কেউ ধরে মারে হত্যা করতে চায়, বলে যে একবারের জন্য আল্লাহর কোরআনকে অস্বীকার করো, আল্লাহর দ্বীনকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, রাসূলকে অস্বীকার করো, আমরা কি জীবন দিয়ে হলো এক সেকেন্ডের জন্য কি ঈমান হারাতে পারি? কেউ পারি না। হযরতে আসিয়া স্বামীকে বলছে, স্বামী আমি এমন রবের প্রতি ঈমান আনলাম, এমন মালিকের প্রতি ঈমান আনলাম, যিনি তোমারও রব আমারও রব, যিনি তোমারও মালিক আমারও মালিক। আমার ভাইরা, হযরতে আসিয়াকে বলছে, আসিয়া ঈমান আনার কারণে কি পর্যন্ত নির্যাতনের শিকার হওয়া লাগবে তুমি জানো না কি? আমার ভাইরা, হযরতে আসিয়া বলছে, স্বামী আমাকে যত নির্যাতন করো না কেন, ঈমান ছাড়া যাবে না। শ্বশুর বাড়িতে খবর দেওয়া হলো, শ্বশুর শাশুড়িকে ফেরাউন ডেকেছে, হযরতে আসিয়ার মাকে ডেকেছেন, বাবাকে ডেকেছেন, ডেকে বলছেন, শ্বশুর শাশুড়ি আপনাদের মেয়েটার মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জামাই বলছে পাগল হয়ে গেছে। বলল আমার মেয়ের কি দোষ, কি হয়েছে? বলছে এই দেখেন সারা দেশের মানুষেরা আমাকে রব মেনে নিয়েছে, আল্লাহ মেনেছে, কিন্তু আপনার মেয়ে কিন্তু আমাকে আল্লাহ মানছে না, পাগল হয়ে গেছে। মা বাবাকে বলছে, মা বাবা আপনারা আপনার মেয়েকে নিয়ে একটু চিকিৎসা করান। এখানে কোরআন শরীফ নাই কেন আজকে মাহফিল? কোরআন শরীফ রাখবেন মাহফিল। তাফসীর মাহফিল নাম দিয়েছেন, কিন্তু কোরআন শরীফ নেই। এরা একদল আমাদের দেশে মাহফিল হয়, কোরআন শরীফ লাগে না, কারণ ওরা ওযু ছাড়া ওয়াজ করে, আমরা ওযু নিয়ে ওয়াজ করি, ঠিক কিনা কারণ? আমার ভাইরা, হযরতে আসিয়া তিনি বলছেন আমি ঈমান হারা হতে পারবো না। মা বলছে, বাবা বলছে, আসিয়া তুমি জানো না আমরা তো সবাই ফেরাউনকে মেনে নিয়েছি, রব শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে, চলো তোমাকে চিকিৎসা করাই। এবার হযরতে আসিয়া বলছে, মা বাবা আমার মাথা নষ্ট হয় নাই, বরঞ্চ আমার স্বামীর মাথাটা নষ্ট হয়ে গেছে। মা বাবা চলে গেল। ফেরাউন বলছে, আসিয়া এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার এবার স্বাদ মজা বুঝবা, ঈমান আনার কারণে কি মজা তোমার ভোগ করতে হয় এবার বুঝবা। হযরত আসিয়া তৈরি হয়ে গেলেন। হযরতে আসিয়াকে ধরা হলো, হযরতে আসিয়াকে শোয়ালো, হাতের মধ্যে ফেরেক মেরে দিয়েছে, পায়ের মধ্যে ফেরেক মেরে দিয়েছে। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে আসিয়া একবারের জন্য স্বামীকে একটা গালি দেয় নাই। সুবহানাল্লাহ। এত নির্যাতন করেছেন, এত নির্যাতন করেছেন, এত নিপীড়ন করেছেন, হত্যা করেছে, একবারের জন্য হযরতে আসিয়া ফেরাউনকে একবারও খারাপ ভাষায় কথা বলে নাই। সুবহানাল্লাহ। শেষ জীবনটা দেওয়া পর্যন্ত স্বামীর মনে কষ্ট পায় এমন কষ্টবোধক একটা শব্দ ব্যবহার করলেন না। ও মারা, অনেক মা বোনের আপনারা এসেছেন, হযরতে আসিয়ার আদর্শে আদর্শিত হবেন। হযরতে আসিয়ার উপরে কাফের স্বামী, এত বড় কাফের ফেরাউন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অনেকগুলি সূরার ভিতরে ফেরাউনের নামটা নিয়েছেন। এই ফেরাউন হযরতে আসিয়াকে নির্যাতন করার কারণে একবারের জন্য খারাপ ভাষায় কথা বললেন না। হযরতে আসিয়া এত আল্লাহওয়ালা ছিলেন, এত বড় ঈমানদার ছিলেন, যাতে স্বামী যেন নারাজ না হয়ে যায়, স্বামীর মনে যেন কষ্ট না হয়, অথচ স্বামী কিন্তু তাকে হত্যা করতেছে। আমার ভাইরা, হযরতে আসিয়াকে হত্যা করা হচ্ছে, শহীদ হয়ে যাবেন, ঈমান আনার কারণে শহীদ হয়ে যাচ্ছেন। মুসলমানেরা, সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান, ঠিক কি রাখুন? সব আছে কিন্তু ঈমান নাই, কিয়ামতের ময়দানে আজাদ হবে না, আপনি জান্নাত পাবেন না। হযরতে আসিয়াকে শাহাদাত বরণ করানো হচ্ছে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার বান্দি আসিয়ার কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো আমার আসিয়া কি চায়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, দরাবাল্লাহু মাসালাল লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ভিতরে কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য, ঈমানদার মহিলাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন। দুনিয়ার মহিলারা, একজন আসিয়া, তিনি ছিলেন ঈমানদার একজন মহিলা, ফেরাউনের ঘরের মধ্যে তিনি ছিলেন। হযরতে আসিয়ার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন,
আসার পরে হযরতে আসিয়াকে ডেকে বলছে, আসিয়া তুমি কি চাও, আল্লাহর কাছে কি চাও? আসিয়া একবারও বললেন না আমি যেন বাঁচতে চাই, এই কথা বললেন না। হযরতে আসিয়া শেষবারের সময় আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাক যেন আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই, আল্লাহ তাআলা দোয়াকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এইভাবে অসংখ্য ঘটনা এই দুনিয়া থেকে ইমানদারেরা তারা ইমানের পরীক্ষা দিয়েছেন, ইমান থেকে বিচ্যুতি হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রবকে। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যখন ঘোষণা দিবা বিপদ আসবে, মুসিবত আসবে, পিছপা হবে না, ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, পিছপা হবে না। তুমি যদি ইস্তেকামত থাকতে পারো তাহলে তোমার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ঘোষণা কার? আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন প্রকৃত মুমিন, এক নম্বর মুমিন হলো তারা যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এক নম্বর মুমিন হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার পর নবীজির উপরে কোনো সন্দেহ পোষণ করলো না, তাদের জীবনকে বাজি রেখে তাদের জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে। কি করে? আপনারা বলতে হবে জিহাদ করা সুন্নত না নফল? সুন্নত। জোরে বলেন জিহাদ করা। আরো জোরে বলতে হবে জিহাদ করা। জিহাদ করা ফরজ, নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, জিহাদ করা অনুরূপভাবে ফরজ। ঠিক কিনা গান? আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম। হে নবী, আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন। জিহাদ যেভাবে করা উচিত হক আদায় করে, কারণ হলো জিহাদের জন্য আপনাকে মনোনীত করা হয়েছে, আমি মনোনীত করেছি আপনাদেরকে। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যারা জিহাদ করে, সংগ্রাম করে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কি জোরে বলেন, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করবে, সংগ্রাম করবে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তায় জীবন দেন, যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। এই আয়াতগুলোকে আমার বানানো নাকি? জোরে বলেন, আমার বানানো? আমার উস্তাদের বানানো নাকি? পৃথিবীর কোন আলেমের বানানো নাকি? রাসূলুল্লাহর বানানো নাকি? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যারা জীবন দিয়ে শহীদ হয়, সংগ্রাম করে, লড়াই করে জীবনটা দিয়া দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে যারা শহীদ হয়, শাহাদাতের এত মর্যাদা আল্লাহ পাকের কাছে, যারা শহীদ হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। হাদিসের ভিতরে এসেছে। আমরা দেখলাম যারা শহীদ হলো তাদের বহুত কষ্ট হলো, হারে জীবনটা দিয়া দিল, শরীরে আঘাত হলো, ব্লাস্ট ফায়ার করা হলো, কত কষ্ট হলো। হাদিসের ভিতরে এসেছে শাহাদাত বরণকারীর একটা পিপিলিকার কামড়ের চাইতে বেশি কষ্ট নাই। আমরা দেখি বহুত কষ্ট হয়। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আপনি যখন আল্লাহ জমিনের মধ্যে আপনি তাকওয়াবান হবেন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা হয়ে যাবেন, মানুষের ভিতরে আপনার মহব্বত পয়দা করে দেবে কে? আপনার জন্য জীবন দিতে পারে। আমার ভাইরা, কত নেতার জন্য জীবন দেও, কোরআনের জন্য জীবন দিতে পারো না। কিন্তু কোরআনের জন্য আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি একমাত্র তামাম পৃথিবীতে এত উজ্জ্বল নক্ষত্র ছিল, এত মহা ব্যক্তিত্ব হয়েছিলেন একমাত্র কোরআনের কারণে। ঠিক কিনা কর? আমার ভাইরা,
দেখেন তাদের ছেলেগুলো চলে গেছে, মারা চিঠি লিখেছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরা 7 জন মা এখানে উপস্থিত আছি, আমাদের সন্তানেরা কোরআনের পাখির পাশির রায় হলো, আমাদের সন্তানগুলো সহ্য করতে পারলো না, রাজপথে বের হয়ে গেল। সেই জন্য তাদেরকে ব্রাশ ফায়ার করা হলো, তাদেরকে শহীদ করা হলো। আমাদের দুঃখ নাই, কিন্তু আল্লাহর কোরআনের পাখি যে বেঁচে আছে এইটাই আমাদের সান্ত্বনা। আমার ভাইরা, আমি বলেছি মাইকের ভিতরে বললাম, মাগো চিন্তা করো না, টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব বলেছেন, যারা কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা আন্দোলন করতে গিয়ে জীবন দিবে, তারা কিয়ামতের ময়দানে তার মাতা পিতা সহ 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন মানুষকে নিয়ে যাবে? 70 জন মানুষকে নিয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা শহীদ হয়, শাহাদত বরণকারী শহীদদের যখন মওত হয়ে যায়, তাদের রক্তটা যখন বের হয়ে যায়, তাদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। কবরের মধ্যে যখন ডাকা হয়, শহীদদের কবরের কোনো আযাব হয় না। কবরের মধ্যে যখন ডাকা হয়, কবরে সওয়াল জব হবে না, এবং কিয়ামতের দিন ভূমিকম্প হবে, বিশাল কম্পন হবে। আল্লাহ তাআলা বলছেন, আল কারিআতু মাল কারিআ, বিকট শব্দ হবে, বেকার আওয়াজ হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন কম্পন হবে, মানুষগুলো পাগলের মতো, মাতালের মতো ছোটাছুটি করবে, আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিন শহীদরা এমন নিরাপদে থাকবে, শহীদরা কবরের ভিতরে থেকে কোনো আওয়াজে তারা শুনতে পাবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে শহীদেরা তারা রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তাদের রক্ত মাখা অবস্থায় উঠবে। তাদেরকে এই জন্য শহীদ যারা হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলেই তারা দাফন করা হয়। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, যত মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতে একবার প্রবেশ করার পর তারা আর দুনিয়াতে আসার জন্য আকাঙ্ক্ষা করবে না। কি করবে না? কোন আল্লাহ তাআলা মুমিন বান্দাদের মেহমানদারির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় মুমিনদের জন্য মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা আপ্যায়ন করার জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে মানুষ কতদিন থাকবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবে, কিন্তু জান্নাত থেকে একবার বাহিরে আসার জন্য, দুনিয়াতে আসার জন্য, বের হওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে না। একমাত্র একদল মানুষ ছাড়া দুনিয়াতে আসার আকাঙ্ক্ষা করবে না। কোন সুবহানাল্লাহ। একদল মানুষ কারা? শহীদেরা। কোন সুবহানাল্লাহ। শহীদেরা কি বলবে? আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন শহীদেরা প্রবেশ করবে, শহীদরা বলবে, আল্লাহ পাক আমাকে আবার দুনিয়াতে দাও, পাঠিয়ে দাও তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করতে গিয়া আবার জীবনটা দিয়ে আসি। একবার নয়, দুইবার নয়, আমি 10 বার আমার জীবনটা দিয়ে দিতে চাই। কোন সুবহানাল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।